ভিসিবি ওয়ারিং এর জন্য যে সিটিবিটি কানেকশন প্রয়োজন হয় এই ভিডিওতে সঠিকভাবে দেওয়া নেই। আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে। ফার্স্ট কমেন্ট বক্সে লিংকটি দিয়ে দিব, দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। এই ভিসিবি ওয়ারিং করার জন্য আমরা প্রথমে দেখতে পাচ্ছি তিনটি কন্ট্রোল এসপি নিয়েছি 6 এম্পিয়ার, এবং পাশে দেখতে পাচ্ছি কন্ট্রোল ফিউজ 3টি আরটি ফিউজ নিয়েছি, পাশে একটি কানেক্টর রয়েছে এবং একটি ভিসিবি দেখতে পাচ্ছি। ভিসিবির পাশে একটি সিলেক্টর সুইচ দেখতে পাচ্ছি। সিলেক্টর এবং কানেক্টরটি ভিসিবির ভিতরে রয়েছে, যা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাবেন। পাশে অন পুশ, অফ ল্যাম্প এবং উপরে একটি আইডিএমটি রিলে ফাংশন রয়েছে। আইডিএমটি রিলে ফাংশন কি রিলে ব্যবহার করা হয়েছে পাশে একটি ছবি আকারে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব, এবং এটি কানেকশন কিভাবে রয়েছে অন্য একটি ভিডিওতে রয়েছে। আমরা এই ভিডিওতে যে রিলেটি ব্যবহার করছি সেটি হলো এই রিলে। এটি একটি তুর্কি এনথাস ব্র্যান্ডের রিলে। এই রিলেতে কিভাবে কানেকশন করা আছে তা ভিডিওতে দেওয়া আছে, এবং আমার এই রিলে নিয়ে অন্য একটি ভিডিওতে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে দিব। আমরা যে ভিসিবি ওয়ারিং করতেছি সেটা হলো এই ভিসিবি। এই ভিসিবির মধ্যে এই কানেক্টরটি রয়েছে। এই ভিসিবি হলো অরিজিনাল মাল্টিপল থেকে পাওয়া যায়, ABB অরিজিনাল ব্র্যান্ডের। এটা সিম্পল ভাবে ওয়ারিং করতে এই যে সিলেক্টরটি দেখতে পাচ্ছি, সিলেক্টরটির মধ্যে NO/NCর মাধ্যমে কানেকশন দিয়ে অন অফ ল্যাম্প জ্বালানো যায়। ভিসিবি যখন অন হয়ে যায় তখন এক পাশে NC হয়ে যায়, আবার যখন অফ হয়ে যায় তখন এক পাশে NC হয়ে যায়। তার মানে এখান থেকে অন অফ ল্যাম্পের কানেকশন করতে হবে, আমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এবং যে কানেক্টরটি দেখতে পেলাম সেই কানেক্টরটি ভিসিবির মধ্যে ভিতরে রয়েছে, এবং পাশে একটি দেখতে পাবো যে এই যে একটি অন অফ কয়েল রয়েছে। এই অন অফ কয়েল এই যে এই ফ্রেমটা ভিসিবির এখানে আটকানো রয়েছে। এই অন অফ কয়েলের মধ্যে ভিসিবি অন অফ করা হবে। তাহলে আমরা ওয়ারেন্টি সম্পূর্ণভাবে দেখি কিভাবে কানেকশন হইতেছে তা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আপনার পিটি থেকে 3টা ফেজ আসে, 3টা ফেজে কন্ট্রোল এসপি তে কানেকশন হয়েছে এবং আউটগোয়িং হতে কন্ট্রোল ফিউজে কানেক্ট হয়েছে। কন্ট্রোল ফিউজ থেকে আমরা কানেক্টর নিয়েছি, কানেক্টর থেকে বিভিন্ন জায়গায় কানেকশন হয়েছে। কানেকশন হইতেছে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, কানেক্টর থেকে বিভিন্ন জায়গায় কানেকশন হয়েছে, এবং আমরা উপরেই দেখতে পাচ্ছি যে আইডিএমটি রিলে কানেকশন রয়েছে সেখানে। ওই কানেকশনটা আমরা পূর্বে যে ভিডিও পার্ট ছিল একটা ফটোতে বুঝিয়ে দিয়েছি, এবং আমার অন্য একটি ভিডিওতে রয়েছে। এখন আমরা একটি ফেজ কানেক্টর হয়ে আইডিএমটি রিলের উপরে 2, 4 এবং 5-এ শর্ট হয়েছে। 5 এবং 6 নাম্বার হলো ফেজ, এবং 2 এবং 4-এ কমন শর্ট করে দিতে হবে, এবং অপর একটি ফেজ 5 নম্বরে কানেকশন হয়েছে, অপর একটি ফেজ 6 নম্বরে কানেক্ট হয়েছে, সেটা রিলেটা অন হওয়ার জন্য। পাশে একটা দেখতে পাচ্ছি ব্লু ফেজ। আমার ব্লু ফেজটা আমরা কয়েকটা কানেক্টরে কমন করে দিয়েছি, কারণ হলো ভিসিবিতে যে কানেকশনগুলো হবে সেটা এখানে একটা ফেজ কমন করে দিতে হবে। যেমন এই যে কানেকশন হয়েছে যে 1, 2, 5, 6, 8, 9, 10, 16 এই কানেকশনগুলো কানেক্টরে কানেকশন হয়েছে, এবং প্রতিটারে একটা পয়েন্ট আমরা কমন করে নিয়েছি, কমন করে একটা ভোল্টেজ সেখানে দেওয়া আছে। এবং পাশে যে সিলেক্টর দেখতে পাচ্ছি, এই সিলেক্টর থেকে এইখানে একটা ভোল্টেজ দেওয়া আছে, এটা কমন করে নিয়েছি, কমন করে একটা ভোল্টেজ দিয়ে রাখছি, এবং অপর প্রান্ত দিয়ে একটা ভোল্টেজ বের হয়ে যাবে। এই ভোল্টেজটা বের হয়ে যাবে সেটা আমরা দেখতে পাচ্ছি সিলেক্টরে। এই সিলেক্টরটি আমরা দেখিয়েছিলাম তখন, এর আগে ভিসিবির মধ্যে রয়েছে এই সিলেক্টর এবং কানেক্টর, সেটা বলে দিয়েছি আগেই। এরপরে দেখতে পাচ্ছি আমরা একটি ফেজ নিয়েছি, একটা ফেজ নিয়ে অফ পুশ, অন ল্যাম্পে আমরা কানেকশন করে রেখেছি, এবং যেখানে যখনই আমরা অফ পুশটা চাপ দিব এই ফেজটা একটা ফেজ আগে এখানে কমন করা হয়েছে অফ অন কয়েলে, এবং এটা যখন পুশ চাপ দিব তখন এই ভোল্টেজটা যায় ওইখানে কয়েলটাকে অন করে দিবে। কয়েলটা অন করে দিলে ভিসিবি অন হয়ে যাবে। অন হয়ে গেলে সিলেক্টর যখন চেঞ্জ হয়ে যাবে, সিলেক্টর চেঞ্জ হয়ে গেলে অন ল্যাম্প জ্বলবে। এভাবে অফ পুশে আমরা অন পুশে দেখতে পাচ্ছি, অন পুশে 9 নম্বরে কানেক্ট হয়েছে একটা ফেজ, এবং অফ পুশের ফেজটা দিয়ে যায় 6 নম্বরে কানেক্ট হয়েছে। অন ল্যাম্প এভাবে অন ল্যাম্পের সিলেক্টরে যে আরেকটা অপশন রয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছি এটা হলো অন ল্যাম্পের এখানে দেওয়া হয়েছে, এবং অফ ল্যাম্পে সেম ভাবে কানেকশন হয়েছে। পাশে দেখতে পাচ্ছি যে আইডিএমটি রিলের নিচের পোর্ট এবং উপরের পোর্ট নম্বর রয়েছে, এবং নিচের পোর্টে 8, 10, 12, 14 হলে সিটি থেকে কমন, 7, 9, 11 হলে সিটি 3টা ফেজ, এবং 15 নম্বরে আর্থিং কানেকশন হয়েছে। দেখতে পাচ্ছি অফ পুশ থেকে একটি কানেকশন আপনার 1 এবং 3-এ কানেকশন হয়েছে। এটি হলো ট্রিপ ফাংশনের জন্য। 1 এবং 3 থেকে একটা পাওয়ার অটোমেটিকলি অফ পুশের এখানে আসলে অফ পুশ মাধ্যমে ভিসিবি অফ বন্ধ হয়ে যাবে। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিসিবি যেভাবে ওয়ারিং ডায়াগ্রামটি করা আছে এভাবে করলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।